ভোটে বাইক নিষেধ, ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। মেডিকেল ইমার্জেন্সি অথবা জরুরি প্রয়োজন হলে তবেই মিলবে ছাড়। ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন। এ নিয়ে তারা নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে ভোট করতে ভোটের দুদিন আগে থেকে বাইক চলাচলে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে। কমিশনের নির্দেশ, ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, বাড়ির অনুষ্ঠান, ডাক্তার দেখানো, পড়তে যাওয়া এবং জরুরি কোনো প্রয়োজনে পরিবারের সদস্যদের বাইকে বসিয়ে বুথে নিয়ে যাওয়া যাবে। বাইকে যারা খাবার ডেলিভারি করেন এবং অ্যাপ নির্ভর বাইক পরিষেবায় ছাড় মিলবে। অনেকেরই বাইক ছাড়া চলে না, ভোটের দুদিন আগে থেকে সেই বাইকে নিষেধ। এতে তো অনেকেই সমস্যায় পড়তে পারেন। এ নিয়ে কমিশনের নির্দেশ, যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বাইরে অন্য কোনো কারণে বাইক চালাতে হলে স্থানীয় থানার থেকে লিখিত অনুমতি দিতে হবে। বাইক চলছে, বাইক চলবে, সব জেলাতে এটাই আছে কি বাইক নিয়ে লোক আছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, সব দিচ্ছে। দিস ক্যানট বি অ্যালাউড। এন্ড আপনার রেস্ট্রিকশন আছে বাইক ইভিনিং 6 PM থেকে মর্নিং 6 AM পর্যন্ত আছে। পিলিয়ন রাইডের উপর আপনার রেস্ট্রিকশন আছে, যেটা প্রত্যেকবারই ইসিআই গাইডলাইন মধ্যে থাকে। পিলিয়ন রাইডিং শুধু করতে পারেন আপনি ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে অন দ্য ডে অফ ইলেকশন। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে, ভোটের দুদিন আগে থেকে স্পর্শকাতর বুথের আশেপাশে কেউ বাইকে যাতায়াত করতে পারবেন না, তাহলে পুলিশ সেই বাইক বাজেয়াপ্ত করবে। এবার ভোটের দুদিন আগে থেকে বাইকে নিষেধাজ্ঞা। শুধুমাত্র স্পর্শকাতর বুথ বা স্পর্শকাতর অঞ্চলেই বাইক নিয়ে কড়াকড়ি হচ্ছে না। এবার প্রথম দফার ভোটে বাইক ব্যবহার নিয়েও একাধিক নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। উদ্দেশ্য একটাই, যাতে নির্বিঘ্নে প্রথম দফায় 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা যায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটে বাইক নিষিদ্ধ কমিশনের, মানুষকে হয়রানির অভিযোগ মমতার। নির্দেশের নামে স্বেচ্ছাচার বলে তো बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है। ये लोग जो चोर है। আর এক ফোনে বাংলা মতো নজর রাখতে হচ্ছে ওয়েদারের আপডেটের দিকে, কারণ ভোটের দিন 45 পার হয়ে যেতে পারে পারদ। প্রথম দফার রেকর্ড গরমের সম্ভাবনা রয়েছে, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। যেমনটা আপনাদের বলছিলাম যে কোন কোন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে অবশ্যই তো জানবো, কিন্তু ভোটের দিন 45 পার হয়ে যেতে পারে। প্রথম দফায় রেকর্ড গরমের সম্ভাবনা রয়েছে, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। সান্নিক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো সান্নিকের কাছে। সান্নিক, প্রথম দফায় রেকর্ড গরমের সম্ভাবনা, কি বলছে আবহাওয়া অফিস? জুনেলা, আগামীকাল প্রথম দফার নির্বাচন, আর সেই দিন কিন্তু তাপমাত্রা একেবারে মাত্রা ছাড়াতে চলেছে। কেননা যেরকম পরিস্থিতি এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের যা পূর্বাভাস রয়েছে, তাতে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু প্রচণ্ড গরম থাকবে, তা তারা আপাতত কিন্তু পূর্বাভাসে জানাচ্ছেন। এবং পশ্চিমের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই 2 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, এবং যেটা স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হচ্ছে। পাশাপাশি উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই কলকাতা সংলগ্ন যে কটি জেলা রয়েছে, এই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিকের থেকে একদিকে যেমন পারদ বেশি থাকবে, পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও প্রায় 90% ওপর থাকার সম্ভাবনা, যে কারণে কিন্তু অস্বস্তি সূচক তাও কিন্তু যথেষ্ট বেশি থাকবে। অর্থাৎ বাইরে বেরোলে প্যাচে গরম, সেই গরম কিন্তু দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে অনুভূত হবে। উত্তরবঙ্গের কথা যদি বলি, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছুটা হলেও হয়তো আবহাওয়া বেটার, কেননা উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা বা সংলগ্ন জেলাগুলো কিংবা ওভারঅল যদি দক্ষিণবঙ্গের কথা বলি, সেক্ষেত্রে কালবৈশাখী বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু রবিবারের আগে নেই। অর্থাৎ প্রথম দফার নির্বাচনে একেবারে গ্রীষ্মের দাবদাহের মধ্যেই নির্বাচন কমিশন যে ভোট আপাতত করাচ্ছে, তাতে যারা সাধারণ মানুষ তাদেরকে কিন্তু এই গরমেই গিয়ে ভোট দিতে হবে, সেরকমই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে।
একেবারে শানিক, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শানিকের সঙ্গে। দক্ষিণবঙ্গের আপডেট নিচ্ছিলাম। ভোটের দিন 45 পার, প্রথম দফায় রেকর্ড গরমের সম্ভাবনা। আর উত্তরবঙ্গেও কিন্তু শানিক যেমনটা বলছিল যে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।